আচ্ছা, আজকে আমরা একটা ইউনিক একটা পার্ট আলোচনা করব। সেটা হলো ফর্ম এবং ইনপুট ট্যাগের মধ্যে যেটা কাজ করে। তো আমাদের এখানে ফর্ম ট্যাগ মনে হয় নেয়াই আছে, তাই না? তো আমরা ফর্ম ট্যাগটা নেই নাই। এই যে যতগুলো ইনপুট আমরা দেখতেছি এখানে, হ্যাঁ, এই ইনপুটগুলো যতক্ষণ পর্যন্ত আমরা ফর্ম ট্যাগের মধ্যে নিব না, ততক্ষণ পর্যন্ত এটা কাজ করবে না, ডাইনামিক্যালি কাজ করবে না। স্পেস গুলো দেয়া যাবে না, স্পেস গুলো এগুলো এক্সট্রা এমবি খায়। জাস্ট আমরা একটা ফর্ম ট্যাগ নিব। তাহলে এই কন্টেন্টটা আমরা ফর্ম ট্যাগের মধ্যে দিব, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের এই যে ডেটাগুলো সাবমিট হচ্ছে, এই ডেটাগুলো বেসিক্যালি কোথায় যাবে? কারো কি আইডিয়া আছে? ডেটাবেজে যাবে। হ্যাঁ, ডেটাবেজে যাবে। আচ্ছা, হ্যাঁ, ডেটাবেজে যাবে। আমরা সিম্পলি ওপেন সার্ভারে করি। যাবে। হ্যাঁ, হ্যাঁ, সার্ভারে যাবে। সার্ভার আর ডেটাবেস একই, কিছুটা এক আর কি, হ্যাঁ। আচ্ছা, এই যে ডেটাটা আমরা সাপোজ এখানে ফার্স্ট নেম দিলাম এমডি, লাস্ট নেম দিলাম মুন, বা ফুল নেম দিলাম হচ্ছে এমডি মুন, ইমেইল দিলাম @gmail.com, ফোন দিব হচ্ছে 01724, দিয়ে ব্যাস 12 দিলাম, দিয়ে I want to take a course there. Is there seat available? আচ্ছা, এরকম দিয়ে যদি আমরা কন্টা কাজ করি, তাহলে এই ডেটাগুলো কিন্তু একটা জায়গায় যাবে। আচ্ছা, জান্নাতি বলছে সার্ভারে যাবে। সার্ভার হচ্ছে পুরা আমাদের হোস্টিংটা আমরা যেখানে রাখবো সেটা সার্ভার। আর ওই হোস্টিং এর মধ্যে আবার একটা ডাটাবেজের একটা ফাংশনালিটি আছে বা সিস্টেম আছে, হ্যাঁ। সো ডেটাবেসটা একটা সার্ভারেরই পার্ট, এবং ওই ডেটাবেসটা আবার দেখা যাচ্ছে সার্ভার ছাড়াও আমাদের হচ্ছে ইয়াতেও থাকে, লোকাল হোস্টেও আমাদের ডেটাবেস থাকে, হ্যাঁ। সার্ভার, যে লাইভ সার্ভার, ওখানেও একটা ডেটাবেজের অপশন করা আছে, লোকাল হোস্টেও করা আছে। সো আমরা সার্ভার না বলে আমরা বলবো ডেটাবেস। আচ্ছা, এখন আহ, এই ফর্মে আমাদের অ্যাকশন নেওয়া আছে, হ্যাঁ। অ্যাকশনটা হচ্ছে আমরা রিলোড দেওয়ার পরে, সাবমিট দেওয়ার পরে আমাদের ফর্মটা যাবে কোথায়। অর্থাৎ আমি কোনটা কাজ করলাম, করার পরে আমাদের ফর্মটা কোন পেজে যাবে, এই পেজেই থাকবে। তাহলে কারেন্ট পেজ আমি এটাই দিলাম, হ্যাঁ। তারপর হচ্ছে একটা মেথড নেওয়া লাগবে। মেথড মানে হচ্ছে আমাদের এই যে ফর্মটা সাবমিট করার পর সেই ডেটাটা কি ডেটাবেজে যাবে নাকি আমাদের যে ইউআরএল এর মধ্যে থাকবে। অর্থাৎ ইউআরএলটা এইখানে, হ্যাঁ। ইউআরএল অর্থাৎ বিল্ড ইন যে পিএসপি আছে বা বিল্ড ইন যে ওয়ার্ডপ্রেস আছে তার মধ্যে ডেটাটা থাকবে। তো আমি চাচ্ছি যে ডেটাটা অ্যাকচুয়ালি ডেটাবেজে যাবে। যদি ডেটাবেজে আমি নিয়ে যাই তাহলে মেথড দেওয়া লাগবে পোস্ট। আর যদি আমি পিএসপির ডিফল্ট পিএসপির যে মেমোরি আছে বা ওয়ার্ডপ্রেসের যে বিল্ড ইন মেমোরি আছে, হ্যাঁ, সেটা হচ্ছে ইউআরএল এর মধ্যে যে ডেটাটা থাকে, ইউআরএল এর মাধ্যমে স্টোর হয়, সেখানে যদি আমি নিয়ে যাই তাহলে গেট মেথড দেওয়া যাবে। এই যে গেট, এখন শুধু গেট দিলেই কি কাজ করবে বা পোস্ট দিলেই কি ডেটাটা আমাদের সেভ হবে? শুধু পোস্ট দিলেই ডেটাটা সেভ হবে না, আমাদের একটা আইডেন্টিফিকেশন নাম্বার লাগবে, যেটা ডেটাবেজে আমাদের কলাম, র এবং কলামের ভিত্তিতে ডেটাটা যায়, হ্যাঁ। যেমন আমরা যদি দেখি মাই এসকিউএল
ডেটাবেস স্ট্রাকচার for WordPress or a table example. তো এই ডেটাবেস ডেটাটা টেবিল আকারে আমাদেরকে স্টোর করে এইরকম, হ্যাঁ। এগুলো আমরা দেখাবো যখন আমরা ওয়ার্ডপ্রেস আলিফ তো দেখানোর কথা, আস্তে আলিফও দেখাবে, আমিও দেখাবো যখন প্লাগইন বানাবো বা থিম বানাবো, হ্যাঁ। এটা একটা ইমেজ, এই ইমেজটা যদি আমরা বড় করি, তো এগুলো হচ্ছে বাম পাশের যেগুলো দেখতেছি আমরা, এগুলো হচ্ছে এক একটা টেবিল। এগুলো এক একটা কি টেবিল, হ্যাঁ। এই টেবিলের মধ্যে আবার কোনো একটা টেবিলে যদি আমরা ক্লিক করি, তাহলে এই টেবিলের মধ্যে যেগুলো দেখতেছি, হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে কলাম অ্যান্ড র। কলাম অ্যান্ড কি র, ঠিক আছে কি? আচ্ছা, সেগুলো কলাম আর রটা এখানে আসে নাই। আমি র এবং কলামের একটা স্ট্রাকচার দেখাই আরো ভালোভাবে।